সিদ্দিকীকে হুমকি দেওয়া হলো। কিসের কথা বলা হলো? যে নওশাদ সিদ্দিকীর জন্য তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস দলের ক্ষতি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলি যারা ফোনে হুমকি দিচ্ছেন। ভাঙড়ের আইএসএফ নেতা আলমগীর একেবারে কড়া হুঁশিয়ারি দিলেন যে পীরজাদা নওশাদ সিদ্দিকীকে ফোন করে ধমকি দিয়েছিলেন বলে তিনি পাল্টা জবাব দিলেন। ভাঙড়ের আইএসএফ নেতা আলমগীর একেবারে কড়া হুঁশিয়ারি দিলেন, যে ব্যক্তি একেবারে নওশাদ সিদ্দিকীকে ফোন করে হুমকি দিয়েছিলেন তা নাকি কিন্তু ঘুরিয়ে পাল্টা জবাব দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি তানাদের দলের ক্ষতি হচ্ছেন, নওশাদ সিদ্দিকী একেবারে প্রতিবাদ সবার কারণে কিন্তু ক্ষতি হচ্ছেন, এমনই মন্তব্য করলেন ভাঙড়ের এক আইএসএফ নেতা আলমগীর। কি বলছেন সেই আলমগীর আপনাদের? ওটা বাংলার মানুষের প্রশ্ন যে একজন বিধায়ককে হঠাৎ ফোন করে প্রাণে মারার হুমকি এবং গলা কাটার হুমকি, একটা বিধায়কের যদি প্রাণে মারার হুমকি আসতে পারে, আজ বাংলার সাধারণ মানুষ কতটা অসহায়। দেখেন, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার। আমি পূর্বে একটা সেই জন্য স্লোগান গেঁথেছিলাম যে তৃণমূলের 3টি গুণ: দাঙ্গা ফাসাদ মানুষ খুন। এটা আমি বলেছিলাম, কেননা এদের যে এজেন্ডা মানুষের উপর নির্মম অত্যাচার করে, মানুষকে খুন করে, কোথাও কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে। নওশাদ সিদ্দিকী একজন বিধানসভার সদস্য, আইনসভার সদস্য। ঠিক যখন 3 তারিখে বিধানসভার অভ্যন্তরে একটা নূতন আইন এ রাজ্যের মাননীয় করতে চাইছিলেন, ঠিক সেই দিনে সেই 3 তারিখে নওশাদ সিদ্দিকীকে হুমকি দেওয়া হলো। কিসের কথা বলা হলো? যে নওশাদ সিদ্দিকীর জন্য তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস দলের ক্ষতি হচ্ছে, সেটা তিনি অভিযোগ এনেছেন। নওশাদ সিদ্দিকীকে ব্যক্তি আক্রমণ করে কি বলছেন? যে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলি যারা ফোনে হুমকি দিচ্ছেন, শুধু নওশাদ সিদ্দিকী নয়, আপনাদের আচরণ, আপনাদের ব্যবহারে, আপনাদের দলগত সিস্টেমে গোটা বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই নওশাদ সিদ্দিকী নয়, গোটা বাংলার মানুষ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ, তারা আজকের আপনাদের দলটাকে মিটিয়ে দেওয়ার জন্য সংঘবদ্ধ হচ্ছে। আপনারা যত চোখ রাঙাবেন, যত মানুষের ওপরে ভয় দেখাবেন, আপনাদের ব্যবহারে বাংলার মানুষ আপনাদের পাশ থেকে সরে গিয়ে নূতন একটা সূর্য উদয় করে এই তৃণমূলের ঘাসফুলকে এই বাংলাতে বাধা মেরে একদম নির্মূল করে দেবে বলে আমরা মনে করছি। যে নওশাদ সিদ্দিকীর প্রাণে মারার হুমকি এসেছে এবং নওশাদ সিদ্দিকী কি পদক্ষেপ নিয়েছে? দেখেন, নওশাদ সিদ্দিকী একজন আইনসভার সদস্য, তাই আইনের উপরে আস্থা রেখে তিনি আইনের মানুষদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের প্রাণপ্রিয় বিধায়ক মহাশয় তিনি আইনের যারা আধিকারিক আছে তাদের কাছে চিঠি করেছে, মেল করেছে, যাতে কিনা আইনের ব্যবস্থা দিয়ে এই সমস্ত কালপিটদেরকে সামনে এনে সঠিক আইন প্রয়োগ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, তার জন্য তিনি নিয়েছেন। আরও একটা মেসেজ আপনাদের মাধ্যমে দিয়ে রাখি, আমরা কিছুদিনের মধ্যে আমাদের যে দল বা আমাদের যারা নেতৃত্ব, তারা সংবিধান এবং আইনকে মান্যতা দিয়ে চলেন, সেই আইনের উপরে আস্থা রাখার জন্য ভাঙড় জুড়ে ভাঙড়ের আইএসএফ অল নেতৃত্ব সংগঠিত হয়ে আমরা থানায় থানায় এবং ব্লকে ডেপুটেশন দেবো। সেই ডেপুটেশনের মাধ্যমে আমরা জানাবো যারা এই সমস্ত হিংসামূলক কথাবার্তা এবং হুমকি মাধ্যমে মানুষের আবেগের মানুষকে যারা দুঃখ কষ্ট দেয় এবং সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, রাজনৈতিকে যারা সবসময় হিংসামূলক জায়গা তৈরি করছে,